প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের 3.2 অনুশীলনীর 7 ও 8 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তবে দেখো, প্রশ্ন দেওয়া আছে, যদি a + b = 7, a² + b² = n এবং aq + bq = pq হয়, তবে দেখাও যে mq + 2mq = 3mn। ঠিক আছে, তো আমরা খুব সহজভাবে সমাধান করব। দেখো দেওয়া আছে, লিখে দেবো আমরা a + b = m, a² + b² = n এবং কি দেওয়া আছে aq + bq = pq। ঠিক আছে, অতএব কি করতে হবে, mq + 2mq এর মান 3mn হয় কিনা সেটা প্রুফ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখন যদি আমরা মানগুলো বসাই, m = কি লিখতে পারি আমরা, a + b, তো a + b আর এর সাথে কি আছে হোল কিউব ছিল সেটা রেখে দিলাম। আর pq = কি লিখতে পারি, pq = aq + bq, তো লেখো 2 রেখে দিলাম, aq + bq, তাই না? এখানে তোমরা লিখে দিতে পারো মান বসিয়ে পাই। ঠিক আছে, আচ্ছা এইটা সূত্র কি, সূত্র 6 থেকে আমরা জানি না, a + b হোল কিউব = aq + 3 a² b + 3 ab² + bq। ঠিক আছে, এই সূত্রটা এখানে লিখে দেবো ডিরেক্টলি। দেখো aq + 3 a² b + 3 ab² + bq প্লাস এখানে 2 আছে, তো 2টা আমরা যদি গুণ করে দিই তাহলে কি পাই, 2aq + 2bq। ঠিক আছে, এখন খেয়াল করো টোটাল এখানে aq কয়টা আছে, এখানে আছে একটা আর এখানে আছে দুইটা, তো আমরা যোগ বিয়োগ করে ফেলাই। 3aq হচ্ছে 3aq, এরপর এটা রেখে দিলাম 3a² b + 3ab² + bq কয়টা আছে, এখানে একটা আর এখানে দুইটা, অর্থাৎ কয়টা বিকিউ, টোটাল 3টা বিকিউ, 3bq, তাই না, 3bq। এখন যদি লক্ষ্য করো সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি আছে, 3 আছে, তো 3টা কমন নিয়ে নেব। 3 কমন নিলে কি থাকতেছে, aq + a² b + ab² + bq। ঠিক আছে, এটা আমাদের সূত্র ছিল, অঙ্কর বাইরে এটা লেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এখন আবার যদি আমরা 3টাকে রেখে এই দুটো থেকে একটা কমন নিই, কি কমন নিতে পারি দেখো তো, এই দুই জায়গায় কি আছে, a² আছে, তো a²টা কমন নেবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। a² যদি কমন নিই তাহলে কি থাকে, এখানে a + b প্লাস এই দুটাতে কি আছে, b আছে, b² আছে দুই জায়গায়, এখানে b², এখানেও b² আছে, যেহেতু b এর পাওয়ার 3টা আছে, তো আমরা ভাঙি যদি তাহলে b² + b পাবো। তো এখন এটা যদি b² কমন নিই তাহলে এখানে a থাকে আর এখানে কি শুধু একটা b থাকবে। ঠিক আছে, এখন দেখো 3, আবার আমরা যদি এই দুটা থেকে কমন নেব কি a + b, তাহলে কি পাবো, a + b কমন নিলাম, তাহলে থাকতেছে এখানে থাকতেছে a² প্লাস এখানে থাকতেছে b²। ঠিক আছে, এটা ব্র্যাকেট দিলাম। এখন দেখো 3 পেয়ে গেছে আমরা, আর কি দরকার আমাদের, এই যে mn দরকার, তাই না? তো আমরা মান বসালে পেয়ে যাচ্ছি 3ab = কি দেওয়া আছে আমাদের, m দেওয়া আছে, তো এখানে যদি আমরা 3m লিখতে পারি, তারপরে a² + b² = n দেওয়া আছে, তাই না? তো এটা n পেয়ে গেলাম, আমরা এখানে লিখে দেবো মান বসিয়ে পাই। ঠিক আছে, খুবই ইজি, শুধুমাত্র একটা সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করলে এটা সমাধান হয়ে যাচ্ছে, তাই না? তো এখন আমরা 8 নম্বরটা সমাধান করব। ঠিক আছে, a + b = 3 এবং ab = 2। ঠিক আছে, কি করতে হবে, এইটা আর এটার মান নির্ণয় করতে হবে। তো লেখো অতএব a² -
এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে এ প্লাস বি ইকুয়াল টু 3 আর এ বি ইকুয়াল টু 2 দেওয়া আছে। তো এ প্লাস বি আকারে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমরা কোনোভাবে বুদ্ধি খাটিয়ে এটাকে এ প্লাস বি আকারে এবং এ বিও থাকবে সেখানে, ঠিক আছে। এ আকারে পরিণত করলে আমরা অঙ্কটা খুব ইজিলি সমাধান করতে পারবো। তো দেখো আমরা যদি লিখি এ স্কোয়ার, এখানে যদি প্লাস আছে তো প্লাস লিখবো প্লাস এ বি, ঠিক আছে। কিন্তু এখানে ছিল মাইনাস এ বি, তাহলে কী করতে হবে, আচ্ছা এটুকু লিখে নিই প্লাস বি স্কোয়ার। এখানে যদি আমরা মাইনাস 2 দিয়ে দিই এখানে আর মাইনাস 3ab, দেখো এখন দেখো হিসাবটা মেলে কিনা। এখানে মাইনাস 3ab আর এখানে প্লাস 2ab, অর্থাৎ মাইনাস 3ab থেকে 2ab বিয়োগ করলে মাইনাস ab হয়। কেন লিখলাম, এই যে আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র 1 থেকে আমরা কি জানি, এটা সমান সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে। এই যে এ প্লাস বি এর কাজ নিয়ে আসলাম আর এর সাথে আমাদের এ বিও পেয়ে গেলাম, তারপরে দুটাই পেয়ে গেলাম। এখন ইজিলি সমাধান হয়ে যাবে মাইনাস 3ab, ঠিক আছে। এখানে তোমরা লিখে দিও কি সূত্র প্রয়োগ করে পাই। এটা কয় নম্বর সূত্র, এটা প্রথম সূত্র তোমাদের বইয়ের 1 নম্বর সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন মান বসালেই সমাধান হয়ে যাবে। এ প্লাস বি ইকুয়াল টু 3 আছে আমাদের, 3 এর হোল স্কোয়ার মাইনাস 3ab মান কত আছে 2 আছে। এখানে তোমরা লিখে দিবা মান বসিয়ে পাই। তো এটা ক্যালকুলেশন করলে কত হয় 9 হবে, মাইনাস 3 দুগুণে 6। তো এটা করলে কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি, ঠিক আছে। তো একটা রাশির কিন্তু আমরা মান পেয়ে গেলাম। এখন এ কিউ প্লাস বি কিউ এর মান বের করতে বলতেছে, তো এটা আরও ইজি। আবার এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু আমরা সূত্র বসালে হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে কোন সূত্রটা বসাবো, সেটা কীভাবে বুঝবো, সেটা বোঝার একটাই উপায়, এখানে যে হিন্টসগুলো দেওয়া থাকে, অর্থাৎ এই দেখো এ প্লাস বি ইকুয়াল টু 3 দেওয়া আছে, এ বি ইকুয়াল টু 2 দেওয়া আছে। তো আমরা চাবো এই দুইটার ভিতরে সীমাবদ্ধ আছে কোন সূত্রটা, সেটা অ্যাপ্লাই করব। তো এখানে দেখো আমরা একটা সূত্র জানি 6 নম্বর সূত্র থেকে, সেটা কি এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এই সূত্রটা যদি বসালাম কেন, কারণ আমাদের এ বির মান আছে, তারপরে এ মাইনাস এ প্লাস বি এর মান একটা দেওয়া আছে। এছাড়া যদি অন্য সূত্র ইউজ করতাম তাহলে কিন্তু সেভাবে মানটা আমরা পেতাম না, এই জন্য এই সূত্রটা ইউজ করলাম। তো এই সূত্রটা কীভাবে পেলাম আমি এর আগে দেখাচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। আমরা সূত্র 6 থেকে কি জানি, এ প্লাস বি হোল কিউ ইকুয়াল টু এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এই সূত্র থেকে কিন্তু আমরা এই সূত্রটা পাই। কীভাবে দেখো, এখন যদি আমরা এ প্লাস বি হোল কিউ সমান সমান লিখি এ কিউ প্লাস বি কিউ, এটা এক জায়গায় দেখলাম, প্লাস এখানে 3 কমন নেব, 3ab কমন নেব এইটা আর এটার ভিতরে, তাহলে দেখো পাচ্ছি আমরা এ প্লাস বি পাচ্ছি কিনা। কী করলাম, শুধুমাত্র এইটা এখানে রেখে দিলাম, এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এই দুটা থেকে দেখো 3ab আছে, তো 3ab কমন নিলে এখানে এ স্কোয়ার একটা এ থাকে, প্লাস এখানে বি একটা বেশি থাকে, সেই বিটা ওখানে থেকে যায়। এখন এই লাইন থেকে আমরা কি করব, এই দেখো এ প্লাস বি হোল কিউ মাইনাস শুধু এটা এ পাশে নিয়ে আসবো, এইটুকু এ পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ পাশে যা আছে তাই এ কিউ প্লাস বি কিউ, ঠিক আছে। তো আমরা এইটা ইকুয়াল টু কি লিখতে পারি, এই যেটা আমি তোমাদের এখানে লিখে দেখাইছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এভাবে কিন্তু কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, যখন যেটা লাগে শুধু সেটা অ্যাপ্লাই করবো, আমরা সবগুলো শিখে ফেলবো, তাই না। এখন এ প্লাস বি ইকুয়াল টু কি আছে 3, তো 3 এর হোল কিউ মাইনাস 3 ইন্টু এ বি ইকুয়াল টু কত আছে 2 দেওয়া আছে, এই যে 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু আবার 3 আছে, তাই না। তো এটা ক্যালকুলেশন করলে কত হয় 27 হবে, মাইনাস 3 দুগুণে 6, 3 6 18। তো 18 থেকে যদি 27 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে কত পাবো 9 পাবো। তো আমাদের রেজাল্ট চলে আসলো, এটা ইকুয়াল টু 9 আর এই যে এটা ইকুয়াল টু কত পেলাম
3, তো এটা লিখে দিলে হয়ে যাবে। অতএব নির্ণয় সমাধান 3 এবং 9। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।